হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসভি। আজকের স্টাডি ক্লাসে ক্লাস 5 গণিত বইয়ের জ্যামিতির অন্তর্গত কোণ এবং ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। প্রথমে কোণ কাকে বলা হয়? দুটি রশ্মি বা রেখাংশ একটি বিন্দুতে মিলিত হলে যে মুক্ত আকারের জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কোণ বলা হয়। এবার হচ্ছে কোণের প্রকারভেদ। ক্লাস 5-এ এই অধ্যায়ে আমরা কোণকে মোটামুটিভাবে 5 ভাগে ভাগ করব। সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ এবং প্রবৃদ্ধ কোণ, এই 5 ভাগে ভাগ করব। প্রথমে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এখানে আমি একটা সূক্ষ্মকোণের ছবি এঁকেছি। এখানে 60 ডিগ্রি দেখিয়েছি, তোমরা 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো মাপের দেখাতে পারো। তারপরে হচ্ছে সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি এর সমান তাকে বলে সমকোণ। এখানে আমি একটা সমকোণের চিত্র এঁকে দেখিয়েছি। তোমরা এই কোণগুলো চাঁদা, স্কেল এবং পেন্সিলের সাহায্যে আঁকতে পারো। চাঁদা বসিয়ে মেপে নিয়ে কোণগুলো আঁকতে পারো। এরপর হচ্ছে স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম মানের কোণকে বলে স্থূলকোণ। এখানে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির মাঝের যে কোনো কোণের মানই নেওয়া যেতে পারে। আমি 120 ডিগ্রি নিয়ে একটা স্থূলকোণ এঁকেছি। নেক্সট হচ্ছে সরল কোণ। 180 ডিগ্রি কোণকে এক সরল কোণ বলে। একদম 180 ডিগ্রি কোণের যে মান, সেই মানটাকেই বলা হয় এক সরল কোণ। এখানে সরল কোণের একটা চিত্র আমি এঁকে দেখেছি। সরল কোণ সাধারণত একটা স্ট্রেট লাইন বোঝায় বা একটা সরল রেখাকে বোঝায়। এরপরে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বেশি এবং 360 ডিগ্রি থেকে কম মানের কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। এখানে আমি একটা 210 ডিগ্রি মানের একটা কোণ চাঁদার সাহায্যে এঁকে দেখিয়েছি। এখানে 180 ডিগ্রির থেকে বড় হতে হবে এবং 360 থেকে ছোট হতে হবে। যে কোনো মাপেরই কোণ চাঁদার সাহায্যে এঁকে নেওয়া যেতে পারে। এই হলো কোণের শ্রেণীবিভাগ। এরপরে ত্রিভুজ ও তার শ্রেণীবিভাগ। ত্রিভুজ কাকে বলা হয়? 3টি বাহু বা ভুজ দ্বারা গঠিত বদ্ধ আকারের চিত্রকে ত্রিভুজ বলে। অন্যভাবে আমরা বলতে পারি 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজের শ্রেণীবিভাগ। ত্রিভুজকে আমরা বাহু অনুযায়ী 3 ভাগে ভাগ করতে পারি, আবার কোণ অনুযায়ী 3 ভাগে ভাগ করতে পারি। এখানে বাহু অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলা হয়? না, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এখানে আমি 3 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। তারপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে আমি একটা ত্রিভুজ দেখিয়েছি যার একটা বাহু হচ্ছে 3 সেমি দৈর্ঘ্যের আর দুটো বাহু হচ্ছে 4 সেমি দৈর্ঘ্যের। এই দুটো বাহু সমান, তাই এই ABC ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে আমি একটি বিষমবাহু ত্রিভুজ এঁকেছি যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি, একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এরপরে আসি কোণ অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে আমি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকেছি যার প্রত্যেকটা কোণের মানই 60 ডিগ্রি, অর্থাৎ
তিনটে কোণের মানই 90 ডিগ্রি থেকে ছোট, এটি হচ্ছে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এ বি সি ত্রিভুজটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। মনে রাখতে হবে যে একটা সমবাহু ত্রিভুজ আঁকলে সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হবে। এরপরে আসি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। একটা কথা মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটো যদি সমান হয় তাহলে তাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তম, এই বাহুকে অতিভুজ বলা হয়। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখানে শুধু সমকোণী ত্রিভুজ নয়, যে কোনো ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতেই হবে। এখানে ত্রিভুজ এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এই বি কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। এই সমকোণী ত্রিভুজটি আমি এখানে স্কেল কম্পাসের সাহায্যে এঁকেছি। তোমরা চাঁদার সাহায্যেও একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিয়ে তারপরে সমকোণী ত্রিভুজ আঁকতে পারো। আর এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা মানে এসি, এই এসি বাহুটাকে বলা হয় অতিভুজ। এই এসি বা অতিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজের সবথেকে বৃহত্তম বাহু। নেক্সট হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণের মান কত না 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এই কোণের মানকে বলা হবে স্থূলকোণ। আমি এখানে একটি ত্রিভুজ এঁকেছি। ত্রিভুজ এ বি সি হচ্ছে একটি স্থূলকোণী ত্রিভুজ, যার একটি কোণ স্থূলকোণ মানে এই বি কোণটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে একটা স্থূলকোণের মান, তাই এই ত্রিভুজটা হচ্ছে একটি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস। খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।